আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব, যেটি বর্তমানে বাংলাদেশের সবচাইতে ভয়াবহ রোগ হিসেবে পরিচিত, যার নাম হলো দাঁত বা দাউদ। দাঁত বা দাউদ আসলে কি, এটি কত প্রকার, এর কারণ কি, লক্ষণ কি ও চিকিৎসা কি, সেই সম্পর্কেই আজকে আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে দাউদ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাবেন এবং দাউদ দেখলেই আপনারা চিনতে পারবেন যে এটি দাউদ। দাঁত ইংরেজি হচ্ছে ডার্মাটোফাইটোসিস। এটি সংক্রামক চর্মরোগ, তবে রিং ওয়ার্ম ও টিনিয়া নামেও এটি পরিচিত। এর কারণ ত্বকের উপরের দিকে সুপারফিশিয়ালি ছত্রাক সংক্রমণ। এটি একটি ছোঁয়াচে রোগ। এই রোগ ফ্যামিলিতে একজনের হলে তা থেকে সবারই হতে পারে। বর্তমানে এটি মহামারী আকার ধারণ করেছে। প্রায় ৮০ থেকে ৮৫% লোকের মধ্যে এই সমস্যা রয়েছে। দাঁত দেখতে গোল, চাকা বা রিং বা পয়সার মতো দেখা যায়। গোলের বর্ডারটা উঁচু থাকে এবং মাঝখানটাতে ক্লিয়ার থাকে। শরীরের বিভিন্ন জায়গার দাঁত বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন শেপে হতে পারে এবং বিভিন্ন নামেও হতে পারে। দাঁতের কারণ কি? দাঁত মূলত কি কারণে হয়? দাঁত মূলত ছত্রাক সংক্রমণ। এটি বিভিন্ন ধরনের ছত্রাক দ্বারা হয়ে থাকে। দাঁতের ছত্রাক মূলত ৩ রকম। একটা হচ্ছে ট্রাইকোফাইটন, ২ নম্বর হচ্ছে ইপিডার্মোফাইটন, ৩ নম্বর হচ্ছে মাইক্রোস্পোরাম। সাধারণত ৩ ধরনের ছত্রাক দিয়ে আমাদের দাঁত বা দাউদের সংক্রমণ হয়ে থাকে। তাছাড়া অপরিষ্কার পরিবেশ এবং যাদের দাঁতের সংক্রমণ আছে তাদের জামা কাপড়, তোয়ালে, বিছানা ইত্যাদি ব্যবহার করলেও দাঁত হয়ে থাকে। একসাথে অনেকের বসবাস, যেমন ছাত্রাবাস, মাদ্রাসা, হোস্টেল, পুলিশ ব্যারাক, আর্মি ব্যারাক, জেলখানা, এই সকল জায়গা থেকে মূলত দাঁত বা দাউদের সংক্রমণ সবচাইতে বেশি হয় এবং এই সমস্ত জায়গা থেকে ছড়ায়। অতিরিক্ত ঘাম হলে ঘামগুলো জমা হয়ে স্যাঁতস্যাঁতে অবস্থার কারণে ছত্রাক সংক্রমণ হয়ে থাকে। অতিরিক্ত টাইট ফিট জামা কাপড় পরিধান করার কারণেও এই রোগ হয়ে থাকে। দাউদ শরীরের যে কোনো জায়গায় হতে পারে। দাঁত শরীরের কোন জায়গায় হয়েছে সেই হিসাবে দাঁতের নামকরণ করা হয়। যেমন টিনিয়া পেডিস, এটি সাধারণত পায়ে হয়ে থাকে। পায়ে হলে তাকে বলে টিনিয়া পেডিস। টিনিয়া ম্যানাম, এটি সাধারণত হাতে হয়ে থাকে। টিনিয়া ক্রুরিজ বা জক ইস নামে এটি পরিচিত। এটি সাধারণত কুচকিতে বা গ্রোইনে হয় বা পিছনে বাটকে হয়ে থাকে। টিনিয়া কর্পোরিস, এটি সাধারণত হাতের চিপায় এবং শরীরের যে কোনো জায়গায় হতে পারে। টিনিয়া ক্যাপিটিস, এটি সাধারণত মাথায় হয়ে থাকে। টিনিয়া ফেইসি, যেটি সাধারণত মুখমণ্ডলে হতে থাকে বা হতে পারে। টিনিয়া ফেইসি, মুখমণ্ডলের দাউদ হলে সেটাকে বলে টিনিয়া ফেইসি। টিনিয়া বার্বি, এটি সাধারণত বিয়ার্ড বা দাড়ির এরিয়াতে হয়। টিনিয়া আঙ্গুয়াম, এটি সাধারণত নখের মধ্যে হয়। হাতের বা পায়ের নখের মধ্যে হলে সেটিকে বলে টিনিয়া আঙ্গুয়াম। এটিকে অনিকোমাইকোসিসও বলা হয়ে থাকে। এটি হাতের বা পায়ের নেইলের মধ্যে হয়। এখন দাউদ হলে তার লক্ষণ কি কি লক্ষণ দেখে আমরা বুঝবো যে সেটি দাউদ। দাউদ দেখতে গোল চাকার মতো, লালচে দানার মতো বর্ডার থাকবে এবং মাঝখানটাতে ক্লিয়ার থাকবে। প্রচুর চুলকানি থাকবে, সবসময় চুলকাবে।
এগুলো দেখে আমরা মূলত বুঝতে পারি যে এটি দাউদ। দাউদের চিকিৎসা কি? যেহেতু এটি একটি ফাঙ্গাল ইনফেকশন, প্রথমেই একটি ওরাল অ্যান্টিফাঙ্গাল দিতে হবে, তারপর একটি ট্রপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ক্রিম অথবা অয়েন্টমেন্ট লাগাতে হবে। ডোজ অনুযায়ী ওষুধ ও মলম লাগাতে হবে, ওষুধ খেতে হবে এবং মলম লাগাতে হবে। অবশ্যই সঠিক অ্যান্টিফাঙ্গাল খেতে হবে এবং সঠিক নিয়মে খেতে হবে। প্রয়োজনে একজন স্কিন স্পেশালিস্ট বা ভালো একজন ডাক্তার দেখিয়ে তারপর দাউদের চিকিৎসা করবেন। দাউদের চিকিৎসার পাশাপাশি কিছু উপদেশ মেনে চলবেন। সেগুলো হলো, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন, সুতি কাপড় পরিধান করবেন, টাইট ফিট কাপড় পরিধান করবেন না, যাদের সংক্রমণ হয়েছে তাদের থেকে দূরে থাকবেন এবং তাদের ব্যবহৃত কোনো কাপড় চোপড়, তোয়ালে, গামছা কোনো কিছুই ব্যবহার করবেন না। অ্যান্টিফাঙ্গাল ওরাল মেডিসিনের মধ্যে কিছু কিছু মেডিসিন আছে, যেমন ফ্লুকোনাজল, ইট্রাকোনাজল, কিটোকোনাজল, ভরিকোনাজল, টারবিনাফিন এবং সবশেষে আসছে পচাকোনাজল। এবং ট্যাবলেটের পাশাপাশি কিছু ট্রপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ক্রিম অথবা অয়েন্টমেন্ট পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে হবে, যেমন ক্লট্রিমাজল, মাইকোনাজল, টারবিনাফিন ক্রিম, ইকোনাজল নাইট্রেট ক্রিম, লুলিকোনাজল ক্রিম। একটি কথা মনে রাখবেন, সেটি হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাক ইনফেকশনে কোনো সময় স্টেরয়েড জাতীয় ট্যাবলেট বা স্টেরয়েড জাতীয় ক্রিম বা অয়েন্টমেন্ট ব্যবহার করবেন না। স্টেরয়েড জাতীয় ক্রিম অথবা অয়েন্টমেন্ট বা স্টেরয়েড জাতীয় ট্যাবলেট ইনজেকশন আপনার দাউদটাকে সাময়িকের জন্য একটু কমাতে পারে, কিন্তু পরবর্তীতে এই দাঁত বা ছত্রাক ইনফেকশন ডাবল দা ফোর্সে আবার ফিরে আসবে। তাই দাঁত বা ছত্রাক ইনফেকশনের ক্ষেত্রে পিওর অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করার চেষ্টা করবেন বা পিওর অ্যান্টিফাঙ্গাল ওষুধ খাবেন। কোনো সময় স্টেরয়েড জাতীয় ট্যাবলেট বা স্টেরয়েড জাতীয় ক্রিম এবং অয়েন্টমেন্ট ব্যবহার করবেন না।